বিশাল শর্মা, যে কিনা ৬৬ জন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করেছিল তাদের ব্ল্যাকমেইল করে। সে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ৬৬ জন মহিলার আলাদা আলাদা বাজে বাজে ভিডিও তৈরি করেছিল এবং তার নিজের শারীরিক চাহিদা মিটিয়েছিল। বিশাল কিভাবে এই ভিডিওগুলো বানাতো, পুলিশ কিভাবে বিশালকে ধরেছিল এবং বিশাল তাদের সাথে কী কী করেছিল, সমস্ত বিষয়টি জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাল 2021 ফেব্রুয়ারি মাস, ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার একটি অঞ্চল চন্দননগর, যেখানে লোকাল থানায় একটি রিপোর্ট দায়ের করে একটি মহিলা। কমপ্লেনে সে যেটা জানায় সেটা শোনার পর সেখানে উপস্থিত পুলিশরা অবাক হয়ে যায়, কারণ এটি কোনো সিনেমার থেকে কম ছিল না। এই ঘটনাটি খুবই ব্যতিক্রম ছিল, তাই পুলিশ সমস্ত বিষয়টি মহিলাটার কাছ থেকে জানতে চায়। মহিলাটি জানায় 3 মাস আগে তার বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল। সে অনলাইন থেকে একটি কেকের অর্ডার করেছিল। সে যেরকমটি ডিজাইন চেয়েছিল সেরকমটি ডিজাইনের একটি কেক একটি ডেলিভারি বয় তার বাড়িতে নিয়ে আসে। ডেলিভারি বয়টি কাকতি মিনতি করে বলছিল যে, ম্যাডাম আপনি আপনার নাম্বারটা দিন এবং আমাদের কোম্পানি থেকে আপনাকে কল করা হবে। এর সাথে সাথে আপনার কাছ থেকে ফিডব্যাক নেওয়া হবে। যদি আপনি ভালো রিভিউ করেন, এই কেক সম্পর্কে ভালো বলেন, তাহলে পরবর্তী সময় থেকে যে কোনো প্রোডাক্টের ওপর আপনি 50 to 20% ডিসকাউন্ট পাবেন। মানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি অর্ধেক দামে পাবেন। মহিলাটি লোভে পড়ে তার নাম্বারটি ওই ছেলেটাকে দিয়ে দেয়। এখানেই ঘটে সবচেয়ে বড় বিপদ। কিছুদিন পর একটি রং নাম্বার থেকে মহিলাটির কাছে কল আসে এবং ওই কেক সম্পর্কে রিভিউ জানতে চায়। মহিলাটি পরিকল্পনা মাফিক বলে যে, হ্যাঁ তোমাদের কেকটি খুবই ভালো ছিল, এরকম কেকই বানাবেন। ছেলেটি বলে যে, আপনি ভিডিও কল করে এই রিভিউটা দেন, যাতে আমাদের অনেক সুবিধা হবে। মহিলাটি ভিডিও কল করে ওই ছেলেটিকে সমস্ত রকমের রিভিউগুলো দেয় এবং ফোন রেখে দেয়। কিছুদিন পর মহিলাটির কাছ থেকে আরেকটি নাম্বার থেকে একটি ভিডিও আসে। ভিডিওটি দেখার পর মহিলাটি অবাক হয়ে যায়, কারণ ভিডিওটি একটি নোংরা ভিডিও ছিল। আর সবচেয়ে আশ্চর্যকর বিষয় ছিল যে ওই নোংরা ভিডিওতে যে মহিলাটি ছিল সেটি তিনি ছিল। মানে ওই ভিডিওটির যে মুখটা ছিল সেটি ওনারই ছিল। সাথে সাথে ওই নাম্বারে সে 40 থেকে 50 বার কল করে এবং অনেকবার কল করার পর ফোনটি রিসিভ হয়। ওপার থেকে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং বলা হয় যে ভিডিওটি আমরা ইউটিউবে ছেড়ে দেব, সবার সামনে নিয়ে আসব। মহিলাটি ভয় পেয়ে যায় এবং ছেলেগুলি তাদের নোংরা প্রস্তাব দেয়। ছেলেগুলি একদিন মহিলার বাড়িতে আসে, তার সাথে কথা বলে আর তাদের নোংরা প্রস্তাবটি দেয়। মহিলাটি বাধ্য হয়ে তাদের নোংরা প্রস্তাবে মেনে নেয় এবং ছেলেগুলি ওই মহিলাকে ধর্ষণ করে আর বাড়ি চলে আসে। ছেলেগুলি ওই মহিলাটিকে ধর্ষণ করে বেরিয়ে আসে। মহিলাটি নিশ্চিন্ত হয়ে যায় যে এরকমটি আর হবে না। কিন্তু কিছুদিন পর আর একটি আশ্চর্যকর ঘটনা ঘটে। মহিলাটার কাছে এইবার অরিজিনাল ভিডিওটি চলে আসে। মানে ওই ছেলেগুলির সাথে মহিলাটি যে খারাপ কাজ করেছিল তার ভিডিও ফুটেজটি তার মহিলার কাছে আসে। মহিলাটি অবাক হয়ে যায় এবং আবার কল করে। এবার ছেলেরা ব্ল্যাকমেইল করতে শুরু করে। মহিলাটির কাছে গয়না গাটি পয়সা সমস্ত কিছু নিতে শুরু করে। বারংবার ছেলেগুলি মহিলাটির কাছে এসে তাদের শারীরিক চাহিদা মেটাতো এবং মহিলাটিকে ধর্ষণ করত। এত কিছু সহ্য করতে না পেরে মহিলাটি অবশেষে পুলিশের দ্বারস্থ হয়। প্রথমে পুলিশ ঘটনাটি বিশ্বাস করতে চাইছিল না। মহিলাটি ছেলেটির নাম্বার পুলিশের কাছে দেয়। আমাদের বিনোদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে আপনার এবং আমার সম্পর্ক অটুট থাকে। পুলিশ সাথে সাথে বিশালের লাইভ লোকেশন বের করে এবং সেখানে সোজাসুজি চলে যায়। গিয়ে পুলিশ দেখতে পায় যে বিশাল একটি মহিলাকে ঠিক একই রকমভাবে নির্যাতন করছিল। পুলিশ যখন বিশালকে গ্রেফতার করে তখন বিশাল ওই মহিলাটার উপরে দোষ দিচ্ছিল। সে বলছিল যে এই মহিলার স্বামী বাড়ি থাকে না, তাই এই মহিলাটি আমাদের ডাকত। বিশালের সাথে সাথে তার একটি বন্ধুকেও অ্যারেস্ট করা হয়। পুলিশ যখন তাদের মোবাইল ফোন চেক করে তখন তারা অবাক হয়ে যায়, কারণ এরকম একাধিক নোংরা ভিডিও তাদের মোবাইলে ছিল এবং এরকম তারা অনেক মহিলার ভিডিও এডিটিং করছিল। তদন্ত করে পুলিশ জানতে পারে মোট 66টি মহিলার সাথে তারা এরকম ঘটনা ঘটিয়েছে। তাদের ব্ল্যাকমেইল করে পয়সা নিয়েছে এবং নিজেদের শারীরিক চাহিদা মিটিয়েছে। লজ্জার খাতিরে অনেক মহিলা পুলিশের দ্বারস্থ হতে পারেনি, কিন্তু এই 66 নম্বর মহিলাটি সাহস করে পুলিশের কাছে এসেছে বলে তাদের এই বারবারন্ত কমেছে। যদি প্রথম মহিলাটি সাহস করে পুলিশের কাছে গিয়ে বলতো তাহলে হয়তো এরকম দিন দেখতে হতো না। আমাদের সমাজে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। তাই আপনার কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।